আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর যেহেতু ভালো আছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে যারা বুস্ট করে থাকি, আমরা ই কমার্স বিজনেস করে থাকি, বিভিন্ন ধরনের বিজনেস করে থাকি। তো আমাদের যাদের প্রয়োজন হয় যে আমরা পেড মার্কেটিং করি ফেসবুকে বুস্ট করে, তো অনেক সময় বুস্ট করার পরে আমাদের মনে হয় যে কোনো কিছু ডিসক্রিপশন চেঞ্জ করা দরকার অথবা কিছু ইমেজ চেঞ্জ করা দরকার, বা এটা বুস্ট করবো না, আমি অন্য একটা বুস্ট করব 2 দিন পরে বা 1 দিন পরে বুস্ট করার পরে। হ্যাঁ, তখন আমরা কি করব? তখন আমরা সেটা বুস্টেড পোস্টটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি বা এডিট করতে পারি, সেই প্রসেসটি আজকে আমরা দেখব। তো আমি কিছুক্ষণ আগে, মানে প্রায় 8-10 ঘন্টা আগে একটা বুস্ট করেছিলাম, কিন্তু এখন আমাদের বুস্টেড যে পোস্টটা করেছিলাম, যে পোস্টটা যে একটা পোস্ট আমি বুস্ট করেছিলাম, তো সেই পোস্টটা আমি চেঞ্জ করতে চাই। আমি এখন অন্য একটা পোস্ট বুস্ট করতে চাচ্ছি। কারণ আমাদের আগের যে পোস্টটা ছিল সেটা আসলে আমাদের টার্গেটেড ছিল না, তাই আমি এখন এটা চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করতে চাইলে সেটা আমরা কিভাবে করব সেই প্রসেসটা আমরা আজকে জেনে নেব। তাহলে চলুন, সেটা করতে হলে প্রথমে আমরা আমাদের যে লাইক পেজ আছে, আমাদের যে পেজটা আছে, সেই পেজের মধ্যে আমরা এই যে বাম পাশে দেখতে পাবেন এখানে যে অ্যাড সেন্টার নামে যে অপশনটি রয়েছে, এখানে আমরা যাব অ্যাড সেন্টার। তো অ্যাড সেন্টার আমরা ক্লিক করলাম। তার আগে আমি আরেকটা কথা বলে নেই, আমি একটু ব্যাকে যাচ্ছি। আমি আগে পোস্ট করেছিলাম আগে একটা বুস্ট করেছিলাম অন্য একটা পোস্ট। তো আমি এখন চাচ্ছি যে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই পোস্টটা আমি এখন বুস্ট করব। আগেরটা বাদ দিয়ে আমি এটা বুস্ট করব এখন। ঠিক আছে, তো এটা বুস্ট করার জন্য আমি সেই কাঙ্ক্ষিত প্লেসে যাব। তো সেটা আপনারা দেখুন। এখন দেখুন, আমরা এটা বুস্ট করতে চাচ্ছি, আগেরটা বাদ দিয়ে আগেরটা এডিট করে আমরা এটা বুস্ট করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাড সেন্টার নামে যে অপশনটি রয়েছে এটাই। তো আমরা অ্যাড সেন্টারে ক্লিক করি। অ্যাড সেন্টারে ক্লিক করার পর এই যে দেখুন, আমাদের কিন্তু আগে যে আমি যেটা বুস্ট করেছিলাম সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে। এই যে এখানে দেখুন, রিচ হয়েছে 332টা, পোস্ট এঙ্গেজ 53। তো আমরা এখানে 222 টাকার একটা বুস্ট করেছিলাম, তো ভ্যাট সহ এখানে 255 টাকার মতো না কত টাকা জানি যাবে। তো এখন আমরা এই পোস্টটা আমরা চেঞ্জ করে দিব। তো এটা করার জন্য আমাদেরকে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, আমরা এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে একটি নিউ উইন্ডোতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখানে আসবে। তো এই ফাঁকে আমি আবার বলে দিই, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই কারণে যাতে আমি আরও উৎসাহ পাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানানো দেখাতে। ঠিক আছে, তো দেখুন এই যে আমি এখন এই যে আপনার ডেস্কটপে, হ্যাঁ, আমি কিন্তু এটাকে করবো। আমি এখন এটার উপরে চেঞ্জ করতে হলে কি করতে হবে? এটার উপরে ক্লিক করতে হবে। তো আমরা এটার মধ্যে ঢুকলাম একটা ক্লিক করে। এটার উপরে ঢোকার পরে এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমরা তারপরের স্টেপের যে কাজটা আছে সেই কাজটা আমরা এখনই করতে পারবো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর নতুন নতুন যাতে আমরা অনেক কিছু শিখতে পারি সেই কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেহেতু এটা লোডিং হচ্ছে, তো আমরা একটু জিকির করতে পারি মনে মনে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর বেশি বেশি করে সবসময় আপনারা যেটা করবেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখুন এই যে এটা চলে আসছে। এটা এরকম আসার পরে এখানে দেখুন যে অ্যাড সেট ফর 1 ক্যাম্পেইন ডেলিভারি অ্যাক্টিভ লেখা। তো এখানে আসছে। এখানে আসার পরে দেখুন আমরা এখানে আবার একটা ক্লিক করব, এই লিঙ্কটার উপরেই আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আরেকটা স্টেপ আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে লেখা কি, অফ অন অ্যাড ডেলিভারি অ্যাড সেট বিড স্ট্র্যাটেজি বাজেট লাস্ট সিগনিফিকেশন সম্ভবত। হ্যাঁ, তারপরে এখানে আমরা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে এটাকে এডিটে ক্লিক করব। এই যে এডিটে ক্লিক করার পরে
আমাদের যে উইন্ডোটা আসবে, আমরা এখান থেকে মূলত আমাদের যে পেজটি চেঞ্জ করব সেই অপশনটি এখান থেকে দেখতে পাবো আমরা, যে কিভাবে আমরা পেজটি আমাদের চেঞ্জ করব। এই যে দেখুন অ্যাড নেম, মনে রাখবেন আপনারা অ্যাড নেম, তারপরে আইডেন্টিটি এইজ। হ্যাঁ, তো আমি একটু নিচের দিকে যাব এখন, এখান থেকে আমাকে নিচের দিকে যেতে হবে একটু। এই যে অ্যাড ক্রিয়েটিভের নিচে দেখবেন এখানে একটি অপশন পাবেন আপনি, চেঞ্জ পোস্ট নামে যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন আপনার পেজ, ফেসবুক পেজে অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, দেখুন। তো আমরা চাচ্ছি এই যে যারা ইটিন সার্টিফিকেট করেছেন এইটা বুস্ট করতে, হ্যাঁ এই পোস্টটা বুস্ট করতে চাচ্ছি। তো আমি এটার উপরে মার্ক করে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর এটা মার্ক হয়েছে। তো এখন আমি এই কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপনারা যদি এভাবে চেঞ্জ করতে চান। কন্টিনিউতে ক্লিক করার পর এটা লোডিং হয়ে এখানে আপনাকে সেটআপটা দেখাবে, প্রিভিউটা দেখাবে যে মোবাইলে বা ডেস্কটপে বা কোন ফিডে কিভাবে শো করবে। এই যে এখানে দেখুন যে এখানে দেখাবে। তো এখানে আসার পরে টোটাল যিনি উইন্ডোটা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে, তারপরে আমরা এখানে যে ডান পাশে নিচে যে পাবলিশ লেখাটা আছে এটার উপর আমরা ক্লিক করে দিব পাবলিশ। ঠিক আছে, আমরা এখানে পাবলিশ ক্লিক করে দিব। তো পাবলিশ ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাবলিশিং, আর এখানে উপরে দেখেন 70% হয়ে 100% হয়ে গেছে এখানে। অ্যান্ড নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আপডেট, অন অ্যাড ওয়াজ আপডেটেড, তার মানে কি এটা আপডেট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ শেষ। তো এইভাবে আপনারা যদি চান আপনাদের বুস্টেড পোস্টটা এডিট করতে অথবা চেঞ্জ করতে, তাহলে কিন্তু আপনারা এভাবে করতে পারবেন। আর এখন আপনি আগে যেটা পোস্টটা করেছিলেন সেই পোস্টটা কোনো কিছু এডিট করা দরকার থাকলে, কোনো কিছু যদি এডিট করতে চান ওই ইমেজ চেঞ্জ করে ডেসক্রিপশন চেঞ্জ করে পরবর্তীতে সেটা আবারও আপনারা বুস্ট করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা একটা পেজ যখন বুস্ট করি, একটা পোস্ট যখন আমরা বুস্ট করে থাকি, বুস্ট থাকা অবস্থায় কিন্তু সেই পোস্টটা এডিট করা যায় না, বা ইমেজ ডেসক্রিপশন রিমুভ করা যায় না, বা ডিলিট করা যায় না, অথবা অ্যাড করা যায় না। তো সেটা করতে হলে আমাদের কীভাবে একটা চেঞ্জ করতে হয়, পোস্টটা চেঞ্জ করে তারপরে যে সেটাকে এডিট করে আবার বুস্ট করা যায়। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ।